নমস্কার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম বিসিসিআইয়ের ক্রিকেট সেন্টার, সেখান থেকে আমি সমীক চক্রবর্তী কথা বলছি। এইমাত্র আইপিএল ক্যাপ্টেন্স মিটটা শেষ হলো। সমস্ত 10টি ফ্র্যাঞ্চাইজের ক্যাপ্টেন্সি ছিলেন প্রত্যেকেই কলকাতার অজিঙ্ক্য রাহানে, কলকাতা নাইট রাইডার্সের অজিঙ্ক্য রাহানে থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, তার মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়া, শুভমান গিল গুজরাট টাইটান্সের এবং অন্য সমস্ত ক্যাপ্টেন, ঋষভ পান্ত লখনৌ সুপার জায়ান্টসের সবাই এসেছিলেন। এটা একটা রুটিন ব্রিফিং ক্যাপ্টেন্স মিটটা। এখানে হয় কি, প্রত্যেক বছরই হয়। এখানে বিসিসিআই যে ম্যাচ রেফারিজ প্যানেল আছে, তার যে হেড জাভাগাল শ্রীনাথ, প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ, উনি এখন বিসিসিআই ম্যাচ রেফারিজ প্যানেলের হেড, এবং বিসিসিআই আম্পায়ার্স প্যানেলের হেড নিতিন মেনন, এনারা দুজন আপনার ক্যাপ্টেন্সদের ব্রিফ করেন। এবং সেখানে যে খবরটা, যেটা অ্যাকচুয়ালি আসলে কোনো খবরই নেই, গত বছর 2025-এর যা প্লেইং কন্ডিশনস এবং রুলস ছিল সেটাই একই থাকছে, কোনো চেঞ্জ নেই। ওভার প্রতি 2টো বাউন্সার, ইম্প্যাক্ট প্লেয়ার থাকছে, ওভার প্রতি 2টো বাউন্সার থাকছে, রিটায়ার্ড আউটের যা রুলস ছিল তাই থাকছে। এবং দ্বিতীয় ইনিংসের সময় 10 ওভার হয়ে যাওয়ার পরে ফিল্ডিং ক্যাপ্টেন বল পরিবর্তনের জন্য আম্পায়ারকে বলতে পারেন, 10 ওভার শেষ হওয়ার পরে বলতে পারেন। তারপরে তিনি এটাকে আম্পায়ার সেই চেয়ে নিতে পারেন। এটা কিন্তু প্রথম ইনিংসে নয়, দ্বিতীয় ইনিংসে শিশির থাকুক বা না থাকুক, ফিল্ডিং ক্যাপ্টেন কিন্তু চেয়ে নিতে পারেন। এগুলো সমস্তই 2025-এও ছিল। তাহলে প্রত্যেক বছরেই মিটটা হয় কেন? তার কারণ হচ্ছে যে প্রত্যেক বছরই আইপিএলে নতুন কিছু ক্যাপ্টেন থাকে। এই বছর যেমন ঈশান কিষান হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদের স্টপ গ্যাপ ক্যাপ্টেন। প্যাট কামিন্স এখনো দলের সঙ্গে যোগ দেননি, উনি হয়তো প্রথম হাফটা থাকবেন না দলের সঙ্গে সানরাইজার হায়দ্রাবাদ, এবং স্টপ গ্যাপ ক্যাপ্টেন হিসেবে ঈশান কিষানকে সানরাইজার্স হায়দ্রাবাদ নিযুক্ত করেছে। তো এইরকম নতুন ক্যাপ্টেন্সদের এই ব্রিফ করাটা জরুরি, সেই জন্যই এই ব্রিফিংটা হয়। কর্ডিয়াল পরিবেশে 1 ঘন্টা ধরে মিটিংটা চলেছে। আজকের দিনটা শুরু হয় সকালবেলা ক্যাপ্টেন্সদের একটা ফটোশ্যুট দিয়ে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে, আইকনিক ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে। তারপরে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ার সেখানে আরও কিছু ইভেন্ট ছিল। তারপরে এই বিকেল 4:30 সাড়ে 4টে নাগাদ এই বিসিসিআই ক্রিকেট সেন্টার ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখানে ক্যাপ্টেন্সরা আসেন। 1 ঘন্টার মধ্যে ধরে 1 ঘন্টা 15 মিনিট মিটিং হয়। তারপরে এই সমস্ত ক্যাপ্টেন্সরাই চলে যাচ্ছেন। এই লাস্ট অক্ষর প্যাটেল গেলেন। তারপরে এই কর্ডিয়াল কোনো ক্যাপ্টেন কেউই কথা বলেননি, কারণ এটা মিডিয়া ইভেন্ট ছিল না, তো ফর্মাল ব্রিফিং কিছু হয়নি। আমরা সূত্রের মাধ্যমে যেটাই জানতে পেরেছি সেটাই জানালাম, যে কোনো রকম কিছু চেঞ্জ নেই। এই কথা বলে আমি সমীক চক্রবর্তী আবার আপনাদের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম থেকে নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি।